আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আমি হাজির হলাম মার্কেট নিউজ নিয়ে। তো আজ 5 মে সোমবার। আজ দেখা যাচ্ছে অনেকগুলো নিউজই দেখা যাচ্ছে। তো এখানে সব নিউজই যেহেতু ইম্পর্টেন্ট না, তো আমি ইম্পর্টেন্ট দুটা নিউজ দেখতে পাচ্ছি, যেটা হাই ইম্প্যাক্ট নিউজ। আমরা জানি রেড কালার করা যেগুলো, সেগুলো অনেক হাই ইম্প্যাক্ট নিউজ। তো আজকে CHF এর একটা নিউজ ছিল 12:30টায় এবং আরেকটা নিউজ আছে রাত 8টায় ইউএসডি নিউজ। তো দুইটা নিউজে খুব হাই ইম্প্যাক্ট ছিল। যেমন আমরা প্রথমে যদি CHF নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে যে এটা ফরকাস্ট প্রিভিয়াস ছিল 0%, ফরকাস্ট করা হয়েছিল যে 0.2% বাড়বে, বাট অ্যাকচুয়াল এটা কি হয়েছে, কমে গিয়েছে, 0%-এ চলে গেছে। তো আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে দেখতে পাবো যে ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস এটার সোর্স ছিল এখানে। তো অ্যাকচুয়াল যে ইউজুয়াল যে ইফেক্টটা হওয়ার কথা ছিল সেটা কি ছিল, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফোরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। তো যেহেতু গ্রেটার দেন হয়নি, তাহলে এটা আসলে মার্কেটে নেগেটিভ প্রভাবই ফেলবে। তো আমরা একটু মার্কেটে গিয়েও দেখবো যে আসলে এটা কেমন প্রভাব ফেলছে। তো অতীতের যে ঘটনাটা যদি দেখি, তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে ফরকাস্টে ছিল, যেমন গত এপ্রিল 3 তারিখে যে নিউজটা হয়েছে সেখানেও ফরকাস্ট ছিল 0.1, বাট অ্যাকচুয়াল প্রাইস তার চেয়ে কম ছিল। তো এখনো সেটা দেখা গেছে, যেহেতু এটা অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, তাহলে অবশ্যই মার্কেট ডাউনের দিকে থাকার কথা। তো আমরা একটু মার্কেটে গিয়ে চেক করে দেখে আসি যে আসলে মার্কেটটা ডাউনের দিকে আসে কিনা। তো আমরা মার্কেটে চলে আসলাম, দেখলাম যে এখানে যে CHF JPY আপনারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারে চলে আসলাম। যেহেতু বেস কারেন্সি যদি CHF থাকে, অবশ্যই মার্কেট ডাউনের দিকে যাবে। আর যদি যেহেতু নেগেটিভ ফরকাস্টের চেয়ে অ্যাকচুয়াল প্রাইসটা কম, তাহলে অবশ্যই ডাউনের দিকে যাওয়ারই কথা বেশিরভাগ সময়। তো এবং মার্কেটে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, সেটা আসলে এটা ডাউনের দিকেই আছে, মার্কেটটা অলরেডি ডাউনের দিকেই আছে। হ্যাঁ, তাহলে নিউজের ইম্প্যাক্টটা আসলে পাওয়া যাচ্ছে। ওকে, তারপর আমরা নেক্সট নিউজে চলে যাই। নেক্সট যে নিউজটা সেটা দেখা যাচ্ছে যে একটু এটা কেটে দিই। নেক্সট নিউজটা হচ্ছে 8টার সময় হবে বাংলাদেশ সময়, এটা বাংলাদেশ 8টায় 8 PM ইউএসডির একটা নিউজ রয়েছে, হাই ইম্প্যাক্ট নিউজ। এটা ISM সার্ভিসেস PMI নিউজ। তো আমরা এই নিউজের এটা প্রিভিয়াস ছিল 50.8, যেটা ফরকাস্ট করা হচ্ছে 50.2, এবং অ্যাকচুয়াল প্রাইস কত কি হবে আমরা একটু ডিটেলসে দেখে আসি, যেটা মার্কেটের উপর আসলে কি প্রভাব ফেলতে পারে। তো দেখেন, আমরা দেখি যে এপ্রিলে 3 তারিখে লাস্ট হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে প্রিভিয়াস ছিল 53.5, ফরকাস্ট করা হচ্ছিল 53, এবং অ্যাকচুয়াল দেখা গিয়েছে 50.8। তো এখানে বলা আছে যে অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। মানে ইউএসডিটা যদি আপনার বেস কারেন্সি থাকে, তাহলে যদি অ্যাকচুয়াল প্রাইসটা যদি আপনার ফরকাস্টের চেয়ে বেশি হয়, যদি বেশি হয়, তাহলে মার্কেট আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যদি ইউএসডিটা বেস কারেন্সি হয়। আর ইউএসডিটা যদি কোড কারেন্সি হয়, তাহলে কিন্তু সেলের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু মার্কেট ঘুরে আসি, মার্কেটে দেখে আসি যে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা। যেহেতু এটা 8টার সময় প্রচারিত হবে, এখনো অ্যাকচুয়ালটা দেখা যাচ্ছে না, 8টার সময় এটা দেখা যাবে। আমরা একটু তারপরও মার্কেটে একটু অ্যানালাইসিস করে আসি যে কি আসলে কি প্রভাব দেখা যাচ্ছে। যেহেতু পূর্বের ইয়েটা নেগেটিভ, তাহলে মার্কেটটা অবশ্যই সেলের দিকেই থাকার কথা। তারপরে একটু দেখি যে কি আসে। তো আমরা এখানে একটু সার্চ দিয়ে দেখি যে ইউএসডি পেয়ার নিয়ে, ইউএসডি বেস পেয়ার নিয়ে একটু সার্চ দিই। যেমন ধরি ইউএসডি JPY তেই চলে যাই, একটু দেখি কি অবস্থা। তো দেখেন, অলরেডি নিউজ পাবলিশ হওয়ার আগেই মার্কেটটা কিন্তু অলরেডি মুভমেন্টটা ডাউনের দিকেই আছে, ডাউন ট্রেন্ডের দিকেই আছে।
তাহলে আমরা দেখতে পেলাম যে নিউজের প্রভাবটা এখনই শুরু হয়ে গিয়েছে। কিন্তু মার্কেট নিউজটা যখন পাবলিশ হবে তখন যদি আপনার অ্যাকচুয়াল প্রাইসটা যদি ফরকাস্ট থেকে বেশি থাকে তখন হয়তো বা মার্কেট আবার ঘুরে দাঁড়াতে পারে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই শুধুমাত্র নিউজের উপর ডিপেন্ড করে বাই সেল নেবেন না, আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, সাথে নিউজ প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস সবকিছু মিলায়ে আপনাকে ট্রেড নিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামীকাল কথা হবে আগামীকালের নিউজ নিয়ে।